ওয়েলকাম টু চিট ইঞ্জিন সিরিজ পার্ট 6। তো গত ভিডিওতে বোল্ড প্রিমিয়াম ভাই কমেন্ট করেছিলেন এইম হ্যাক এবং ডিএলএল লোকেশন হ্যাকের জন্য, আর রহিমা বেগম কমেন্ট করেছিলেন নো রিকয়েল হ্যাকের জন্য। তো আজকের ভিডিওতে আমরা মেইনলি দুইটা টপিক কভার করব, সেটা হচ্ছে এইম হ্যাক এবং নো রিকয়েল হ্যাক। আর যে ডিএলএল লোকেশন হ্যাকটা, এই হ্যাকটা আমি আপাতত আপলোড করতে চাচ্ছি না, কারণ এটা একটু কমপ্লেক্স জিনিস। বাই দ্য ওয়ে, আমি আজকের যে হ্যাকগুলো করবো সেটা হচ্ছে এই গেমটার উপরে। আমি গেমের নাম নিব না বেশিরভাগ, এখানে একটা কপিরাইট ইস্যু চলে আসতে পারে, তো আপনারা বুঝে নিন। আর আজকের হ্যাকটা আমি সম্পূর্ণ চিট ইঞ্জিনের সাহায্যে করব, এবং আজকের ভিডিওতে শুধুমাত্র এইম হ্যাক আর নো রিকয়েল হ্যাকটা কভার করব। ডিএলএল লোকেশন হ্যাকটা একটু কমপ্লেক্স বিষয়, তাই আমি এই ভিডিওতে সেটা কভার করব না। আমি যখন পরবর্তী ভিডিও আপলোড দিব তখন সেটাতে আমি ডিএলএল লোকেশন হ্যাকটা দেখাবো। যেহেতু মানে বিগিনার টু অ্যাডভান্স সিরিজ আমি আপলোড দিচ্ছি, এখানে প্রথমেই একটা অ্যাডভান্স জিনিস নিয়ে, একটা কমপ্লেক্স জিনিস নিয়ে কথা বলাটা ঠিক হবে না। আর আজকে আমরা যে এইম হ্যাক এবং নো রিকয়েল হ্যাকটা করবো, আপনাদেরকে একদম টোটালি বুঝিয়ে দিব এটা কিভাবে কিভাবে কাজ করে। তো চলুন শুরু করি ভিডিওটা। তো আমি এখানে ফ্রি ফায়ার ওপেন করে নিয়েছি, এখানে আমাদের লেভেল হচ্ছে 3। তো আমি আজকে সম্পূর্ণ হ্যাকটা প্রথমে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে করে দেখাবো। তো আমি এখানে ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি এবং স্টার্ট করে দিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে কিছু গান নিয়ে নেই। নো রিকয়েল হ্যাকের আগে আমরা সর্বপ্রথমে এইম হ্যাকটা দেখবো, দেন আমরা নো রিকয়েল হ্যাকটা দেখবো। তো আমরা সর্বপ্রথমে এখান থেকে কিছু গান নিয়ে নিই আমাদের এই হ্যাকটা করার জন্য। যে কোনো গানই এই হ্যাকটা কাজ করবে। তো আমি এখান থেকে সবচেয়ে মানে ভালো হবে আমাদের MP5টা নেওয়া। কেন একটু পরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আমরা যখন আমরা যখন নো রিকয়েল হ্যাকটা করব, তখন এই MP5 দিয়ে দেখাতে সুবিধা হবে। ওকে, তো আমরা প্রথমে কি করব, লোকেশন হ্যাকটা দেখবো। লোকেশন না, আমরা এইম হ্যাকটা দেখবো। তো সর্বপ্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমাদের মাঝখানে যে মানে এইমের যে অ্যারোটা, যেখানে মানে আমরা এনিমির উপরে এইম করে তারপরে গুলি করি। তো এই জিনিসটার একটা বৈশিষ্ট্য আছে, আপনারা একটু যদি খেয়াল করেন। তো এখানে দেখুন আমাদের কিন্তু এই এইমটা কিন্তু এখন সাদা হয়ে আছে, রাইট? তো আমি যখনই আস্তে আস্তে এনিমির কাছে নিব, তো দেখুন আমি আস্তে আস্তে এনিমির কাছে নিচ্ছি, যে এই তো দেখুন, যেই আমি এনিমির একটু কাছে নিলাম অমনি এটা লাল হয়ে গেল। ওকে, তো দেখুন আবার দেখাচ্ছি। এই যে এখন সাদা আছে, আমি হালকা একটু ডাইন সাইডে সোয়াইপ করলাম, তো দেখুন আমাদের এই এমটা রেড হয়ে গেছে। ওকে, তো তেমনি আমি যদি উপর দিক থেকেও দেখি, এই দেখুন উপরে এখন সাদা আছে। আমি যদি আস্তে আস্তে নিচের দিকে নেই, এই দেখুন নিচ্ছি আস্তে আস্তে নিচের দিকে, তো দেখুন এই যে একটা নির্দিষ্ট পর্যায়ে আসার পরে, একটা নির্দিষ্ট দূরত্বে আসার পরে এই জিনিসটা রেড মার্ক হয়ে গেছে। ওকে, আবার যদি লেফট সাইড থেকেও আমি দেখি, রাইট সাইড থেকেও যদি দেখি, তাহলে দেখুন এখন সাদা অবস্থায় আছে। আমি যদি হালকা লেফট সাইডে সোয়াইপ করি, তো দেখুন আমাদের এই মাঝখানের যে এইমটা, এটাকে কি বলে, কার্সর বা এইম, আচ্ছা যাই হোক, তো এই জিনিসটা লাল হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা একটা জিনিস এখানে দেখাই, যখন সাদা অবস্থায় থাকে, ঠিক আছে, যখন সাদা অবস্থায় থাকে তখন যদি আমরা গুলি করি, এই গুলিটা কিন্তু সরাসরি মানে সরাসরি ফায়ার হচ্ছে। এখানে এইমটা কিন্তু সরাসরি অটো হচ্ছে না, অটোমেটিকলি আমাদের এনিমির উপরে পড়ছে না। ঠিক আছে, তো দেখুন আবার করে দেখাচ্ছি। এই দেখুন সাদা অবস্থায়। আর আপনারা যেহেতু গেমটা খেলেছেন, আপনারা ভালো করেই বুঝবেন এই জিনিসটা। তো দেখুন আমি যখন গুলি করছি, এই গুলিটা কিন্তু সরাসরি এখান থেকে ফায়ার হচ্ছে। কিন্তু যখনই আমি রেড ডটটা মানে রেড কার্সরের ভিতরে আনি, তখন ফায়ার করি, তখন দেখুন এটা কিন্তু অটোমেটিকলি সোয়াইপ হয়ে যাচ্ছে আমাদের এনিমির বডির উপরে। ওকে, দেখুন এখানে রেড মার্ক আছে, আমরা ফায়ার করলাম এনিমির উপরে, দেখেন সরাসরি আমাদের টেলিপোর্ট হয়ে গেল এইমটা। তো দেখুন আবার এখানে করছি, এখানে করলাম, এই দেখুন টেলিপোর্ট হয়ে গেল। তো এখন আমাদের এইম হ্যাকটা কাজ করবে কিভাবে, সেটা হচ্ছে এই যে রেড মার্কটা আছে, ঠিক আছে, এই রেড মার্কের যে রেঞ্জটা, সেই রেঞ্জটা আমরা বাড়িয়ে দিব। অর্থাৎ দেখুন এখানে দেখুন এখন সাদা হয়ে আছে, ঠিক আছে, যখনই আমরা এনিমির এই এতটা কাছে নিচ্ছি তখনই এটা লাল হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কি করব, আমরা এই এনিমির যে আমরা যে এইমের যে রেঞ্জটা, সেই রেঞ্জটাকে বাড়িয়ে দিব, যাতে আমরা যখন এখানেও এইম করব তখন আমাদের এই রেড সার্কেলটা এখানেও শো হবে। এখন হচ্ছে আমরা মেইন হ্যাকটা শুরু করব। তো আমি এখানে চিট ইঞ্জিন ওপেন করে নিচ্ছি। ওকে, তো আমি একটু লুকিয়ে লুকিয়ে কাজ করবো আজকে। তো সর্বপ্রথমে আপনাদেরকে একটা জিনিস কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে একটা টিএক্সটি ফাইল আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই টিএক্সটি ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আপনারা এটাকে ওপেন করার পরে এখানে এইভাবে কিছু দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি। তো এখানে কি কি আছে, নো রিকয়েল হ্যাক আমরা পরে দেখবো। সর্বপ্রথমে আমরা এইমবট হ্যাক দেখবো। ওকে, তো এইমবট হ্যাকের জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের চিট ইঞ্জিন ওপেন করতে হবে, দেন আমাদের গেমটাকে কানেক্ট করে দিতে হবে। আমি একটু লুকিয়ে লুকিয়ে কাজ করবো আজকে, কপিরাইট না আসে। তো আমরা এখানে আমাদের গেমটাকে কানেক্ট করে দিব। আমরা যেহেতু ব্লু স্ট্যাকের মাধ্যমে গেমটা ওপেন করেছি, তাই আমাদের ব্লু স্ট্যাকটা কানেক্ট করে দিতে হবে। আপনারা যদি অন্য কোনো এমুলেটর ইউজ করে থাকেন, তাহলে সেই এমুলেটরটা মানে কানেক্ট করে দিবেন চিট ইঞ্জিনের সাথে। তো আমি এখানে ওপেন করে নিলাম। ওকে, আমাদের গেমের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব,
এই যে আমাদের এইম বটের ভিতরে যে ভ্যালু আছে, এখানে কি বলছে, ভ্যালু টাইপ আমাদের 4 বাইটে রাখতে হবে, অর্থাৎ এই যে ভ্যালু টাইপ, এই ভ্যালু টাইপ আমাদের 4 বাইটের মধ্যে রাখতে হবে, 4 বাইটস এর মধ্যে। দেন আমাদের কি করতে হবে, সার্চ করতে হবে, মানে লেফট সাইডের এইমের জন্য, লেফট সাইড এইম হ্যাক করতে হইলে তাহলে আমাদের এই ভ্যালুটা সার্চ করতে হবে। তো আমরা কি করব, এই ভ্যালুটা এখান থেকে কপি করব, এই ভ্যালুটা আমরা এখান থেকে কপি করব, দেন আমরা এখানে এসে পেস্ট করে দিব, পেস্ট করে ফার্স্ট স্ক্যান করে দিব। ওকে, আমরা ফার্স্ট স্ক্যান করে দিলাম, আমাদের এখানে টোটাল 102টা ভ্যালু আসছে। আপনাদের ক্ষেত্রে আরো বেশিও আসতে পারে বা কমও আসতে পারে, এতে ঘাবড়ে যাবার কিছু নাই। তো আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিব, সবগুলো সিলেক্ট করে দিয়ে দেন নিচে নিয়ে আসবো। এখন আমরা এখানে আবার সবগুলোকে সিলেক্ট করে দিব। দেন আমাদের এখানে কি বলছে, রিপ্লেস অল টু -2000। তো আমরা কি করবো, এই ভ্যালুর উপরে সবগুলোকে সিলেক্ট করে দেন ভ্যালুর উপরে ডাবল ক্লিক করে এখানে -2000 লিখে দিব। তো আমরা এখানে -2000 লিখে ওকে করে দিব। বাই দ্য ওয়ে, এখানে সবগুলো সিলেক্ট করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো একটাকে সিলেক্ট করবেন, তো আপনারা এখানে যে কোনো একটাকে সিলেক্ট করবেন, দেন Ctrl+A তে ক্লিক করে আপনারা সবগুলো সিলেক্ট করে দিবেন। ওকে, এভাবে সিলেক্ট করে দেন যে কোনো একটার উপরে আপনারা ক্লিক করবেন, দেন এটাকে আমি আবারও করে দিচ্ছি -2000 করে দিবেন, 2000 করে ওকে করে দিবেন। তো আপনাদের এই একটা কাজ শেষ। তো আমাদের এখানে গেম থেকে বের করে দিয়েছে, আমরা আবার ঢুকবো। ওকে, তো আমরা একটু আগে লেফট সাইডের ভ্যালু হ্যাক করেছিলাম, এখন দেখুন। তো এই যে দেখুন, একটু আগে আমাদের এইমটা ঠিক এই বরাবরে কানেক্ট হচ্ছিল, এই বরাবর মানে আসলে পরে রেড হয়ে যাচ্ছিল আর অটোমেটিকলি এনিমি গায়ে সোয়াইপ হয়ে যাচ্ছিল। কিন্তু এখন দেখুন আমাদের এই যে এইমের যে ডিস্টেন্সটা, এটা কিন্তু বেড়ে গেছে। এখন এইখানেও তো রেড ডিস্টেন্স মানে রেড মার্ক দেখাচ্ছে, অর্থাৎ আমি যদি এখানেও ফায়ার করি তাহলে দেখুন অটোমেটিক, এখানে ফায়ার করলাম অটোমেটিক আমাদের এইমের উপরে, মানে আমাদের এনিমির উপরে সুইচ হয়ে গেল। দেখুন আবার ফায়ার করছি, সুইচ হয়ে গেল। তো এটা রেঞ্জ হচ্ছে এতটুকু, মানে এর দেখুন এখানে সাদা হয়ে আছে। এখন যদি আমি আস্তে আস্তে রাইটের দিকে সোয়াইপ করি তাহলে দেখুন কতটা রেঞ্জ বেড়ে গেছে। আগে এতটুকু ছিল, এখন পুরো এই পর্যন্ত চলে আসছে। এখন যদি আমি এখানেও ফায়ার করি তাহলে দেখুন অটোমেটিকলি এই মানে এনিমির উপরে সোয়াইপ হয়ে যাচ্ছে। তো এখন আমরা রাইট সাইডেরটা হ্যাক করব। আমাদের রাইট সাইডে কিন্তু এটা হচ্ছে না। তো দেখুন আমাদের এটা রাইট সাইড দিয়ে কিন্তু হচ্ছে না, আমরা এখানে এম করতেছি, আমাদের এনিমি হচ্ছে লেফট সাইডে, কিন্তু এই এমটা কিন্তু আমাদের টার্গেট হচ্ছে না। এখানে অনেকটা কাছাকাছি নেওয়ার পরে দেন টার্গেট হচ্ছে। তো আমরা রাইট সাইডেরটা একইভাবে হ্যাক করে দেব। তো আবার আমরা চিট ইঞ্জিন ওপেন করব, দেন এখানে যে ভ্যালুগুলো নিয়েছিলাম এগুলো সব ডিলিট করে দিব। দেন আমাদের এখানে নিউ স্ক্যান করে দিতে হবে। তো নিউ স্ক্যানের ভিতরে আমাদের যে রাইট সাইডের যে কোডটা, মানে রাইট সাইডে যে ভ্যালুটা, সেটা সিলেক্ট করে নিতে হবে, সেটা কপি করে নিতে হবে। কপি করে দেন আমরা এখানে পেস্ট করে ফার্স্ট স্ক্যান করে দিব। তো এখানে আমার টোটাল 119টা আসছে, আপনাদের আরো বেশিও আসতে পারে। তো আমি এখানে Ctrl+A চেপে সবগুলো সিলেক্ট করে নিচে নিয়ে আসবো, দেন আবার একটাকে সিলেক্ট করে Ctrl+A চেপে দেন আমরা এখানে আবার এখানে ক্লিক করব, একটাতে ডাবল ক্লিক করে দেন এটাকে -2000 কনভার্ট করে দিব, 2000 কনভার্ট করে ওকে করে দিব। তো এখন দেখুন আমরা যদি গেমের ভিতরে যাই, আমাদের রাইট সাইডেও কিন্তু হ্যাক হয়ে গেছে। অর্থাৎ দেখুন একটু আগে আমাদের এখানে যখন এম করতেছিলাম আমাদের লেফট সাইডের এনিমিগুলোকে টার্গেট হচ্ছিল না, বাট এখন কিন্তু টার্গেট হচ্ছে। আমি যদি এখানে ফায়ার করি তো দেখুন অটোমেটিকলি আমাদের এইমটা সুইচ হয়ে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে। ওকে, তো এখন আমরা উপরের দিক থেকে হ্যাক করব। উপরের দিকে দেখুন এখন কিন্তু আমাদের এইমটা কিন্তু অনেক লিমিটেড রেঞ্জের ভিতরে আছে। আমরা উপরে এতটুকু উচ্চতায় কিন্তু আমাদের এইমটাকে পাচ্ছি না, ঠিক আছে, অটো এইমটাকে পাচ্ছি না। যেই আমি এতটুকু নিচে নিয়ে আসতেছি তখনই আমাদের এইমটা টার্গেট হচ্ছে এবং আমরা ফায়ার করলে আমাদের অটোমেটিক এনিমি গায়ে সোয়াইপ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা হ্যাক করব। এটার জন্য আমাদের আবার চিট ইঞ্জিনে যেতে হবে, নিউ স্ক্যান করে দিব আমরা এখান থেকে, দেন নিচের ভ্যালুগুলোকে আমরা ডিলিট করে দিব, দেন আবার নোটপ্যাড ওপেন করব। দেন এখানে যে এই যে আপ ডাউনের ভ্যালুটা আছে, আপ ডাউনের ভ্যালুটা আমাদের কপি করে নিতে হবে। এটা আপ এবং ডাউন দুইটার জন্য একবারে হয়ে যাবে হ্যাক। ওকে, তো আমরা এটাকে কপি করে নিলাম, দেন আবার এখানে এসে পেস্ট করে দিব, ফার্স্ট স্ক্যান করে দিব। তো এখানে অনেকগুলো ভ্যালু চলে আসছে, আমরা সবগুলোকে সিলেক্ট করে নিচে নিয়ে আসবো, দেন আবার সবগুলোকে সিলেক্ট করে একটাকে ডাবল ক্লিক করে দেন -2000 করে ওকে করে দিব। তো আমাদের এই হ্যাকটা কমপ্লিট। এখন আমরা একটু দেখি উপরের দিক থেকে। তো দেখুন উপরের দিক থেকে আমাদের রেঞ্জটা বেড়ে গেছে। এখন যদি আমরা উপরেও নেই তাহলে অটোমেটিক সোয়াইপ হয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে একটু র্যাপিডলি ফায়ার করে দেখাচ্ছি। দেখুন আমি যেখানেই ফায়ার করি সরাসরি এনিমির গায়ে সুইচ হয়ে যাচ্ছে এইমগুলো। তো আমাদের অটো এইম হ্যাকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমরা এখন কি করব, নো রিকয়েল হ্যাকটা দেখবো এবং দুইটা হ্যাক একসাথে লাগানোর পরে আমরা একদম অ্যাকচুয়াল যে ট্রেনিং গ্রাউন্ড সেখানে যে আপনাদেরকে ফায়ার করে দেখাবো, মানে এনিমি মেরে দেখাবো অ্যাকচুয়ালি। তো এইম হ্যাকের জন্য নো রিকয়েল হ্যাকের জন্য একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, নো রিকয়েলটা কি। নো রিকয়েলটা হচ্ছে আমরা যখন এভাবে স্কোপ অন করে, যদি এমনি বোঝা যায় না আসলে, এমনি যখন এনিমিকে মারি
তখন আসলে বোঝা যায় না। কিন্তু স্কোপ অন করে যদি মারি তাহলে একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন প্রথম বুলেটটা ফায়ার করলাম তখন দেখুন একদম সোজা মিডল পয়েন্টে, মিডলের যে ডটটা, সিয়ান কালারের যে রিং এর মাঝখানে যে ডটটা, ঠিক সেই জায়গা ফায়ার হচ্ছে। আপনারা একটু ভালো করে দেখুন, ফায়ার করলাম একদম মাঝখানের ডটটাতে যে ফায়ার হচ্ছে, ঠিক আছে। তো এনিমির গায়ে যদি ফায়ার করি একদম মাথার মধ্যে রেখে, জাস্ট পুরো মিড পয়েন্টটাতে যে ফায়ার হচ্ছে, মানে এইমটা আমাদের যে বুলেটটা সেই বুলেটটা যে লাগছে। কিন্তু এখন যদি আমি র্যাপিডলি ফায়ার করি তাহলে কি হবে, দেখুন আমি র্যাপিডলি ফায়ার করতেছি, তো আবার স্কোপ অন করতে হবে। তো দেখুন আমি এনিমির গায়ে না এখানে দেখাচ্ছি। তো দেখুন আমি যখন র্যাপিডলি ফায়ার করতেছি কিছুক্ষণ পরে কিন্তু এই গুলিগুলো এদিক সেদিক হয়ে যাচ্ছে, মানে একদম মিড পয়েন্টে লাগতেছে না। প্রথম বুলেট গেল, দ্বিতীয় বুলেট, এইভাবে একটা একটা করে মারলে এগুলো সব মানে এইমে লাগবে, মিড পয়েন্টে যে লাগে। কিন্তু যখন আমি র্যাপিডলি ফায়ার করব তখন দেখুন কয়েকটা র্যাপিড ফায়ার হওয়ার পরে আমাদের বুলেটগুলো কিন্তু এদিক সেদিক যাওয়া শুরু করে। এটাই হচ্ছে আমাদের রিকয়েল। তো এই রিকয়েলটা আমরা কি করব, আমাদের এই রিকয়েলটা নো রিকয়েলে কিভাবে কনভার্ট করব, তো এটার জন্য আমাদের আরো কোড আছে। এখানে আমাদের নোটপ্যাডটা কই, তো এখানে আমাদের নোটপ্যাডে নো রিকয়েলের জন্য এখানে আমাদের ভ্যালু টাইপ ক্লিক করতে বলছে, বাইনারি করতে হবে। তো আমরা প্রথমে চিট ইঞ্জিনে আসবো, নিউ স্ক্যানের উপরে ক্লিক করব, নিচের ভ্যালুগুলোকে সব ডিলিট করব, দেন আমরা এখানে ভ্যালু টাইপের ভিতরে বাইটস সিলেক্ট করে দিতে বলবো, সরি বাইটস না, আমাদের বাইনারি সিলেক্ট করে দিতে হবে। দেন আমাদের এখানে সার্চ করতে হবে কোনটা, এই ভ্যালুটা সার্চ করতে হবে, এটা আমরা কপি করে নিব, দেন এখানে এসে পেস্ট করে ফার্স্ট স্ক্যান করে দিব। তো আমাদের এখানে স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে আরো বেশি ভ্যালু আসতে পারে, আমার এখানে 156টা আসছে। আমরা আবার এখানে সবগুলো সিলেক্ট করব, নিচে নিয়ে আসবো, দেন আমাদের কি করতে হবে, এই যে ভ্যালুগুলোকে এটা দিয়ে রিপ্লেস করতে হবে। দেখুন এখানে লেখাই আছে রিপ্লেস, তো এটা আমরা কপি করে নিব। এটা কপি করে নিয়ে দেন এখানে সবগুলোকে সিলেক্ট করে দেন ডাবল ক্লিক করব, দেন আমরা একটু আগে যে ভ্যালুটা কপি করেছিলাম যেটা দিয়ে রিপ্লেস করতে হবে সেটা এখানে পেস্ট করে দিয়ে ওকে করে দিব। তো আমাদের এই কাজটাও ডান। এখন আমরা এগুলো চাইলে মিনিমাইজ করে দিতে পারি। ওকে, তো এখন দেখুন আমি স্কোপ অন করে দেখাচ্ছি। আমি যদি র্যাপিডলি এভাবে ফায়ার করি সবগুলো বুলেট একদম মিড পয়েন্ট থেকে যাবে। দেখুন একটা বুলেটও এদিক সেদিক ফায়ার হচ্ছে না, সবগুলো বুলেট একদম মিড পয়েন্টে যাচ্ছে। তো আমাদের নো রিকয়েল হ্যাকটা কিন্তু কমপ্লিট। এখন যদি আমরা এনিমির গায়ে মারি, আমরা যদি হেডশট মারি, সবগুলো বুলেট আগে শেষ করে নিই। ওকে, তো এখন যদি আমরা এনিমিকে হেডশট মারি সবগুলো হেডশট একদম মানে পয়েন্টে যেয়ে লাগবে। ওকে, তো এখন আমরা এই যে হ্যাকগুলো করলাম, প্রথমত এইম হ্যাক করলাম, দেন আমরা নো রিকয়েল হ্যাক করলাম। এই গেমগুলোকে একটু টেস্ট করে দেখি, মানে এই হ্যাকগুলোকে একটু টেস্ট করে দেখি গেমের মধ্যে যে ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। তো দেখুন আমাদের এইম হ্যাক কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। তো দেখুন আবার দেখাচ্ছি, রিপোর্ট না মেরে দিলেই হয়। আর আরেকটা কথা, হ্যাঁ ভালো কথা মনে পড়েছে, সেটা হচ্ছে আপনাদের 100% অ্যাকাউন্ট ব্যান হবে। এটা যদি আপনারা আপনাদের মেইন অ্যাকাউন্টে লাগান তাহলে 100% অ্যাকাউন্ট ব্যান হবে। এই জিনিসটা আগে ব্যান হতো না, অনেক বড় বড় ইউটিউবাররা এই ধরনের হ্যাকগুলো লাগিয়ে খেলতো, তো তখন এই জিনিসটা ব্যান হতো না। বাট কিছু আপডেটের পরে, নতুন আপডেটের পরে এই জিনিসটা ফিক্স করে দিছে। তো এখন আপনারা এইটা যদি মেইন অ্যাকাউন্টে লাগিয়ে খেলে 100% ব্যান হবে। তো দেখুন নো রিকয়েলটা কিন্তু কাজ করতেছে। নো রিকয়েলটা একদম পুরো এনিমি বরাবর লাগতেছে। আমি যদি এখান থেকে স্কোপ অন করে মেরে দেখাই, তো দেখুন সবগুলো বুলেট একদম মিড পয়েন্টে যাচ্ছে। ওকে, তো দেখুন আমি শুধুমাত্র একটা ট্রেনিং রান প্লে করলাম, তাতেই আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যান হয়ে গেছে মাত্র 2 থেকে 3 মিনিট খেলার পরে। তো এর জন্য আপনাদেরকে বলবো এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন 100% আপনাদের অ্যাকাউন্ট ব্যান হবে। আমি যদি এখন লগ ইন করার চেষ্টা করি, এটা আমার একটা গেস্ট অ্যাকাউন্ট ছিল তাই কোনো সমস্যা হবে না। তো আমি যদি এখন লগ ইন করার চেষ্টা করি, দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যান হয়ে গেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ কেউ এটা মেইন অ্যাকাউন্টে ইউজ করবেন না, 100% আপনাদের অ্যাকাউন্ট ব্যান হবে। জাস্ট 2 থেকে 3 মিনিট খেলার পরেই আপনাদের অ্যাকাউন্ট ব্যান হবে। তো এই জিনিসটা আগে হতো না, ব্যান হতো না। আগে আমি নিজেও কয়েকবার ট্রাই করেছিলাম এই ধরনের হ্যাক লাগিয়ে খেলার, তো তখন ব্যান হতো না এবং বড় বড় ইউটিউবাররা এগুলো ইউজ করে খেলতো। তো এর জন্য গেমের ভিতরে বিভিন্ন চেঞ্জেস করে বিভিন্ন আপডেট নিয়ে আসছে, যার কারণে এখন এই ধরনের হ্যাকগুলো সহজেই গেম বুঝে ফেলে এবং সহজ আইডি গুলোকে মানে সাথে সাথে ব্যান করে দেয়। নেক্সট ভিডিওতে আমরা লোকেশন হ্যাক দেখবো, তবে ফ্রি ফায়ারের না। লোকেশন হ্যাকটা আমি একদম বেসিক থেকে আপনাদেরকে দেখাবো। লোকেশন হ্যাকটা কিন্তু অনেক জটিল একটা প্রসেস। তো এটার জন্য আপনাদেরকে ম্যাথমেটিক্স বুঝতে হবে, সেখানে আপনাদের যে গ্রাফের অঙ্কগুলো সেগুলো বুঝতে হবে লোকেশন হ্যাকের জন্য। তো এটা আমি আগামী ভিডিওতে দেখাবো। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।